শাকুলেত কি বা শাকুলেত কাদের বলা হয়? ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এই কথাটা তোমরা টেক্সট বইতে অনেকবার পাবে, পরীক্ষায় বারবার আসে। শাকুলেত কি বা শাকুলেত কাদের বলা হয়? ভেরি সিম্পল, ভালো করে বোঝো। শহরের খেটে খাওয়া মানুষরা শাকুলেত নামে পরিচিত। যারা খেটে খায় মানে দিন মজুরের কাজ করে, কারখানায় কাজ করে, লোকের জমিতে কাজ করে, একদিন কাজ না করলে যাদের দিন চলে না, খাওয়া জোটে না, তাদেরকে দিন মজুর বলা হয়। দিনে যা ইনকাম করবে সেটা দিয়েই খাওয়া হবে, একদিন কাজ না করলে খাওয়া বন্ধ। শহরের পাশে বস্তিতে এরা বসবাস করত, শাকুলেত শ্রেণীর মানুষরা। তাহলে শাকুলেত কি বা কাদের বলা হয়? ফরাসি দেশের দিন মজুরদের শাকুলেত বলা হয়। দিন মজুরের মধ্যে কারা আছে? কাঠুরে, যারা কাঠ কাটে বাগানে গিয়ে, বাগানের মালি, দোকানের কর্মচারী, বাগানের মালি, দোকানের কর্মচারী, গৃহভৃত্য। গৃহভৃত্য কাকে বলে? যারা লোকের বাড়িতে কাজ করে তারা হচ্ছে গৃহভৃত্য। রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি কাদের বলা হয়? যারা বাড়ি বানায়, পাকা বাড়ি বানায়, তাদের রাজমিস্ত্রি বলা হয়। প্রমুখ ছিল শাকুলেত শ্রেণীভুক্ত। তাহলে আমরা কি দেখলাম? শাকুলেত কাদের বলা হচ্ছে? যারা দিন মজুর, দিনে পরিশ্রম করে তার বিনিময়ে টাকা পায়, তা দিয়েই তাদের পেট চলে। দিনে কাজ না করলে ইনকাম বন্ধ, খাওয়া বন্ধ। এই ধরনের মানুষকে কি বলা হয়? শাকুলেত। শহরে এরা বাস করার সুযোগ পেত না, শহরের পাশে বস্তিতে এরা বসবাস করত। ঠিক আছে? সেই বস্তিতে তারা খুবই নোংরাভাবে বসবাস করত। ঠিক আছে? আমরা দেখি চোখের সামনে বস্তিতে যারা বসবাস করে তাদের কি অবস্থা। সেরকমভাবেই ফরাসি দেশের গরিব মানুষরা বস্তিতে বসবাস করত। এই গরিব মানুষদেরই শাকুলেত বলা হতো।